Assalamualaikum warahmatullahi wabarakatuh. মিনাসান কন্নিচিওয়া। জাপানিজ N5 হিরাগানার থার্ড ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পূর্বে আমরা দুইটি ক্লাস করেছিলাম। প্রথমে 10টি করে 20টি বর্ণমালা তথা হিরাগানা আমাদের শেষ হয়ে গেছে। আজকে আমরা 15টি বর্ণমালা হিরাগানা থেকে 15টি বর্ণমালা আজকে আমরা শেষ করব। আমি শুরুতে একবার পড়ে নিচ্ছি, আপনারা খেয়াল করুন। না, নি, নু, নে, ন, হা, হি, হু, হে, হ, মা, মি, মু, মে, ম। ঠিক আছে, এই হচ্ছে আজকের আমাদের পড়া, এই হচ্ছে আজকে আমাদের টপিকস। টোটাল এখানে 15টি হিরাগানা রয়েছে। আজকে আমরা এগুলা শিখে নেব এবং কিভাবে শিখা যায় সেগুলা দেখিয়ে দিচ্ছি। দেখেন, একটু খেয়াল করেন। দেখেন, এখানে শুরুতে না লেখা আছে। নাটা কিভাবে লিখবেন? ঠিক আছে, নাটা লিখতে গেলে প্রথমে আমাদেরকে টি অনুসরণ করতে হবে। আমরা জানি সাধারণত এভাবে টি লিখতাম, তাই না? তো এখানে আমরা এই টিটাকে একটু বাঁকা করে লিখব, হালকা বাঁকা করে লিখবো এবং এইখানে একটু গোল করে দিয়ে দেব পেঁচিয়ে। ঠিক আছে, আর এই জায়গার মধ্যে একটু দাগ দিয়ে দেব। ঠিক আছে, দিস ইজ কল্ড না। ঠিক আছে, তাহলে না এর নিয়মটা কিভাবে? প্রথমে টি এর মতো লিখবো, তারপর হালকা একটু বাঁকা করে এখানে একটা দাগ দিয়ে দেবো। ঠিক আছে, এইটার নাম হচ্ছে না। এবার আসেন, নি লিখবো কিভাবে? নি লিখবো হচ্ছে এভাবে একটা দাগ দেবেন। ঠিক আছে, তারপর এই তো সমান সমান দিয়ে দিলেই নি হয়ে যাবে। ঠিক আছে, নি। তাহলে নি কিভাবে লিখবো? প্রথমে একটা দাগ দেব, তারপর দুইটা সমান সমান তথা একটা সমান সমান দিয়ে দেব, উপরে একটা নিচে একটা, এটার নাম হচ্ছে নি। ঠিক আছে, এরপর দেখেন নুটা কিভাবে লিখবেন। নুটা লেখার ক্ষেত্রে এটা এভাবে একটু পেঁচিয়ে নেবেন, এভাবে দাগ দিয়ে একটু পেঁচিয়ে এই শেষ জায়গায় মানে লাস্ট জায়গায় এসে আরেকটু পেঁচিয়ে দেব। ঠিক আছে, এটা কিভাবে লিখছি একটু জাস্ট দেখেন। এভাবে উপর থেকে নিয়ে এসে গোল করে আবার একটু গোল করে দিবেন। ঠিক আছে, তারপর এখানে মাছ বরাবর একটা দাগ দিয়ে দিবেন। ঠিক আছে, এইটার নাম হচ্ছে নো। এটার নাম কি? নো। এবার আসেন, নু এর পরে নে। নেটা কিভাবে লিখবেন? একটু 7 এর মতো করে এভাবে দেবেন। ঠিক আছে, একটু 7 এর মতো করে দেবেন এবং এই জায়গা থেকে একটু গোল করে আবার শেষ মাথায় আরেকটু গোল করে দেবেন। ঠিক আছে, এর যে মাথাটা একটু গোল করে দেবেন, তারপর উপর থেকে নিচে একটা দাগ দিয়ে দেবেন। এটার নাম হচ্ছে নে। ঠিক আছে, এটার নাম কিটা? এটার নাম কি? এটার নাম হচ্ছে নে। এবার আসুন, নটা কিভাবে লিখবেন? নটা খুবই সহজ। ন কিভাবে লিখবেন দেখেন, বড় করে একটা মাথা দেবেন এবং এটাকে এভাবে ঘুরিয়ে দেবেন। ঠিক আছে, এটার নাম হচ্ছে ন। কিভাবে লিখবো? বড় করে এভাবে একটা মাথা দেব, গোল করে, তারপর একটু ঘুরিয়ে দেব, এটার নাম হচ্ছে ন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, হা কিভাবে লিখবো? হাটা লিখতে গেলে প্রথমে একটা দাগ দেবেন এভাবে, সাথে আরেকটা দাগ দেবেন এই পাশে, বাট পরের দাগটা দেওয়ার সময় একটু ঘুরিয়ে নেবেন এবং এখানে টি এর মতো করে একটা দাগ দিয়ে দেবেন। ঠিক আছে, এইটার নাম হচ্ছে হা। এটার নাম হা। আমি আবারও লিখছি, প্রথমে এভাবে একটা দাগ দেবেন, পাশে আরেকটা দেওয়ার সময় নিচ দিয়ে একটু ঘুরিয়ে দেবেন এবং এখানে একটা দাগ দিয়ে দেবেন টি এর মতো করে। এটার নাম কি? হা। এই বর্ণমালাটার নাম হচ্ছে হা। আচ্ছা, হা এর পরে কি আছে দেখেন, হা এর পরে হি আছে। হিটা কিভাবে লিখবেন? হিটা লিখতে গেলে আমরা প্রথমে ইউর মতো করে একটা শেপ দেবো। ঠিক আছে, হি লেখার সময় আমরা ইউর মতো করে একটা শেপ দেবো এবং এই পাশে একটা এভাবে দেবো, এই পাশে একটা এভাবে দেবো। ঠিক আছে, এটার নাম হচ্ছে হি। আমি আবারও লিখছি, প্রথমে একটা ইউ দেব, তারপর এই পাশে একটা এভাবে দিয়ে দেবো, এভাবে দিয়ে দেবো। নাম কিটা? এটার নাম কি? হি। ক্লিয়ার? আচ্ছা, এবার হি এর পরে কি আছে দেখেন, হি এর পরে আছে হু। হুটা দেখেন, হুটা অনেকে এভাবে লিখে, বাট বইয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে, আমরা বইটাকে আগে অনুসরণ করি। বইয়ের মধ্যে দেওয়া আছে কিভাবে জানেন? এস লেখে না, আমরা এস লিখি না, এস এভাবে এস লিখবেন এবং এভাবে বাঁকা করে দেবেন। এটার নাম হচ্ছে হু। হু কিভাবে লিখবেন? প্রথমে এস লিখবেন, তারপর এভাবে বাঁকা করে দেবেন। তবে এই এসটা চেষ্টা করবেন একটু উপরে রাখার জন্য। আমি একটু বেশি বাঁকা করে ফেলছি, একটু উপরে রাখবেন এবং এভাবে উপর থেকে একটু নিয়ে আসবেন, মানে
এস এভাবে লিখি না, আমরা এভাবে লিখি না, এই উপরের মাথাটা থেকে এভাবে একটু যুক্ত করে দেবেন, তারপর এভাবে দিয়ে দেবেন। কি হয়ে যাল, কি হয়ে গেল, এভাবে যুক্ত, এভাবে যদি আমি যোগ করি তাহলে কি হলো, হু হয়ে গেল। এভাবে যোগ করলে কি হয়ে গেল, হু হয়ে গেল। তাহলে হুটা কিভাবে মনে রাখবো, প্রথমে আমরা এস এর যে শেপটা এভাবে দেব, হালকা উপরে এভাবে পরে যুক্ত করে দেবো, একটু উপরে মাথাটা, তারপর এভাবে বাঁকা করে দেবো। এটার নাম হচ্ছে হু, ঠিক আছে, এটার নাম হচ্ছে হু। এবার কি, এবার হচ্ছে হে। দেখেন হেটা খুবই সহজ। হেটা কিভাবে মনে রাখবেন, আমরা রিকার পড়েছিলাম, রিকার, এটাকে কিন্তু কু বলছি আমরা, এটাকে কি বলছি আমরা, কু। প্রথম ক্লাসে, আমাদের প্রথম ক্লাসে আ থেকে আয়ের লাইন আ ই উ এ ও কা কি কু কে ক, ওই থেকে ওইখানে যে কু পড়েছি ওই কুটা কিন্তু এইভাবে, তো ওই কুটা হচ্ছে রিকারের মতো। তো এই রিকারটা যদি আমি এভাবে দেই তাহলে এইটা যদি আমি এভাবে উল্টা করে দিয়ে দিই উপরে নিচে, তাহলে এটাই হয়ে যাবে হ্যাঁ, ঠিক আছে, এটার নাম হয়ে যাবে হ্যাঁ। তাহলে যেটাকে কু পড়েছিলাম রিকারকে যদি আমি এভাবে দিয়ে দিই কি হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। এভাবে দিয়ে দিলে কি হবে, হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন হ্যাঁ পরে হচ্ছে হ। হটা একেবারেই সহজ, আপনি যদি হা পারেন আপনি হ পারবেন, হা পারলে হ পারবেন। সেম, আগে হা লিখবেন, আপনি জানেন হা হচ্ছে এইভাবে, রাইট। এভাবে হা লেখার পরে আরেকটা সমান দিয়ে দেবেন, তাহলেই হ হয়ে যাবে, একবারে ইজি, ক্লিয়ার। প্রথমে হা লিখবেন, তারপরে আরেকটা সমান দিয়ে দেবেন, এটার নাম হচ্ছে হ। শেষ। তাহলে আমরা কি কি পড়লাম, দোষটা, না, নি, নু, নে, ন, হা, হি, হু, সরি হু, হ্যাঁ, হ। এবার পড়বো আমরা মা, মি, মু, মে, মো। আরো 5টা বর্ণমালা আমরা এখন শিখবো। মাটা কিভাবে লিখবেন দেখেন, প্রথমে উপর থেকে এভাবে দাগ দিয়ে হালকা গোল করে ডান দিকে নিয়ে যাবেন, ঠিক আছে, তারপর সমান সমান দিয়ে দেবেন উপরে, ক্লিয়ার হয়ে গেল মা। এভাবে যদি দেন তাহলে কি হয়েছে, মা হয়েছে। আমি আবারও লিখছি, এভাবে একটু বাঁকা করে দেবেন, তারপর উপরে সমান সমান দেবেন, ঠিক আছে, মা হয়ে গেল। মায়ের পরে কি লিখবেন দেখেন, মায়ের পরে লিখবেন হচ্ছে মি। মিটা কিভাবে লিখবেন, মিটা লিখবেন এভাবে হালকা 7 এর মতো করে দেবেন, নিচ দিয়ে একটু ঘুরিয়ে এভাবে নিয়ে আসবেন, মানে 7 এর মতো করে নিয়ে এসে একটু বাঁকা করে গোল করে ডান দিকে একটু রাউন্ড শেপ নিয়ে আসবেন, তারপরে এখানে একটু কেটে দেবেন, হালকা বাঁকা করে কেটে দিলে কি হয়ে গেল, মি হয়ে গেল, ঠিক আছে। আমি আবারও লিখছি এভাবে, এভাবে, তারপর হচ্ছে এভাবে, এটার নাম হচ্ছে মি। মি এর পরে কি আছে দেখেন, মি এর পরে কি লেখা আছে, মু। মুটা একেবারে সহজ। কিভাবে সহজ, আমরা প্লাস লেখার পরে নিচে যখন 9 দিতাম, হ্যাঁ দেইনি, প্রথম ক্লাসে দিয়েছিলাম, সরি দ্বিতীয় ক্লাসে দিয়েছিলাম, দ্বিতীয় ক্লাসে সা সি সু, সা শি সু, সা শি সু সে স, ওই সুটা কিন্তু এভাবে লিখেছিলাম, মানে দ্বিতীয় ক্লাসের প্রথম লাইনটা যে পড়েছিলাম সা এর লাইন, ওই সা এর লাইনের মধ্যে যে সু